বছরে ওরা যেই পরিমাণ ষড়যন্ত্র করছে আমাদের দেশ নিয়ে, ওরা হয়েছে আমাদের এই দেশে যারা হিন্দু আছে, যারা সুশীল হিন্দু আছে, যারা ভদ্র হিন্দু, যারা এই দেশটাকে ওন করে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, এই মাতৃভূমিকে ভালোবাসে, তারা চায় না আমাদের দেশে কোনো ভালোবাসা থাকুক, আমাদের সম্প্রীতি বজায় থাকুক। তারা আমাদের ভিতরে প্রতিনিয়ত প্রভাকাণ্ডা চালিয়ে যাচ্ছে, কিন্তু গত 16 বছর এটা তারা করে নাই। আমরা 1952 সালে আমরা হিন্দু ভাই বোন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আপনারা দেখেছেন পূর্বপুরুষ যারা ছিল তারা ভাষা আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে। 1971 সালেও দল মত নির্বিশেষে আপনারা সবকিছু বাদ দিয়ে আপনারা আমাদের এই দেশটা স্বাধীনতা এনে দিয়েছেন। শুধু আপনাদের হাতে কিছু ছিল না, সবার হাতে কিছু ছিল না, হয়তোবা কিছু লাঠি ছিল, হয়তোবা কিছু ইটের টুকরা ছিল। ইনশাল্লাহ আমরাই স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিল। আপনারা 2024-ও আমাদের সাথে আছিলেন, আমরা এটা অস্বীকার করি না। আমরা মনে করি এই দেশের নাগরিক না, এই দেশের ভাই আপনারা। আমরা যারা হিন্দু আছেন, যারা বৌদ্ধ আছেন, যারা খ্রিস্টান আছেন, আপনারা এই দেশে, আপনাদের দেশে আমরা শুধু নাগরিক মনে করি না। আমি আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাইতেছি, আপনাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, আমাদের প্রতিবেশী মনে করি, আমাদের আত্মীয়তা মনে করি। কারণ আপনাদের সাথে আমাদের 100 বছরের একটা সম্পৃক্তি আছে, মানে আমাদের আত্মীয় এরকম, আমাদের সাথে সবার সাথে একটা গুড রিলেশন, তাই না? আমি তো মনে হয় ভুল কিছু বলি নাই। কিন্তু আমাদের এই সম্পর্ক তারা পছন্দ করে না, এই আত্মীয়ত্ব তারা পছন্দ করে না। তারা চায় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এককভাবে থাকি, মিলেমিশে থাকি, দেশের মানুষ শান্তিতে থাকি, তারা চায় না। তারা প্রতিনিয়ত তারা আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। হ্যাঁ, আমি আমার দাবি দেওয়ার করতেছি। আমার দাবি দেওয়া হয়েছে, আমি চাই দল মত শেষে, ধর্ম শেষে আমাদের ভাইরা যেন এই গুজবকারী মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে। আচ্ছা।